ভাইয়া, বাবা কার কাছে জিজ্ঞেস করে আমার বিয়ে ঠিক করছে? আমি কিন্তু তোমাদের পছন্দের ছেলেকে বিয়ে করব না। আমি এখন বড় হয়েছি, আমার একটা পছন্দ অপছন্দ আছে। তোমরা হুট করে আমার বিয়ে ঠিক করে ফেললে। শোনো, বাবাকে তুমি বলো আমি এই বিয়েতে রাজি না। আর তোমরা যদি এই বিয়ে আমাকে জোর করে দিতে চাও তাহলে কিন্তু আমি পালিয়ে আমার পছন্দের ছেলেকে বিয়ে করব, এটাই কথা। পাগল হয়ে গেছিস? কি যাতা বলছিস? হ্যাঁ, আচ্ছা, বাবা যে ছেলে দেখেছে সেই ছেলে তো ভালো। আর তাছাড়া পরিবারের মানুষ কখনো খারাপ ছেলের হাতে তার মেয়েকে বিয়ে দেয় না। পরিবারের মানুষ খুব ভালো করেই জানে ভবিষ্যতের জন্য কোনটা খারাপ হবে আর কোনটা ভালো। শোনো ভাইয়া, এসব কথা আমি শুনবো না। আচ্ছা একটা কথা বলো তো, আমি তো যথেষ্ট বড় হয়েছি, আমি কি নিজের ভালো মন্দ বুঝি না? যথেষ্ট বুঝি। আমি ভার্সিটিতে পড়াশোনা করছি, কে ভালো কে মন্দ। আর আমি যে ছেলেকে পছন্দ করেছি ওকে আমি 4 বছর ধরে চিনি। 4 বছর ধরে ওর সাথে আমার সম্পর্ক। বাবা হুট করে গিয়ে একটা ছেলেকে ধরে আনলো, তার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিল। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ওই ছেলে যে ভালো হবে এটার কি গ্যারান্টি আছে? আমাকে কোনো গ্যারান্টি দিতে পারবে তোমরা? আসলেই তোর মাথা খারাপ হয়ে গেছে। বাবা তোর জন্য কখনো খারাপ ছেলে দেখবে? আর প্রতিটা পরিবারই চায় তার মেয়ে যেন সুখে থাকে, শান্তিতে থাকে। কোন ছেলের কাছে বিয়ে দিলে তার মেয়েটা সুখে থাকবে সেই পরিবারের মানুষটাই ভালো করে জানে। আর তুই বাবাকে কেন দোষারোপ করছিস বলতো? কোনো পরিবারের মানুষ চায় না তার সন্তান কখনো খারাপ থাকুক, তার ভবিষ্যৎ খারাপ হোক। এত কিছু আমি জানি না। আমি শুধু এতটুকুই জানি, বাবা যে ছেলেকে পছন্দ করে এনেছে ওই ছেলেকে আমি বিয়ে করব না। আমি যদি বিয়ে করি তাহলে আমার পছন্দের ছেলেকে বিয়ে করব। আর শোনো ভাইয়া, তুমি এক্ষুনি গিয়ে বাবাকে বুঝিয়ে বলো ওই ছেলের সঙ্গে আমার বিয়েটা ক্যান্সেল করতে। আর যদি তা না করো, আমার সিদ্ধান্ত আমি নিব। আমি আমার পছন্দের ছেলেকেই বিয়ে করব, আর এটাই ফাইনাল। এই আরে কথা শোন আমার। এই মেয়েকে তো কোনোভাবে বোঝানো যাচ্ছে না। না, বাবার সাথে আমার কথা বলতে হবে। আব্বা, আব্বা তুমি খুকিরে কিছু বলছো নাকি? না রে বাবা, তেমন কিছু কই নাই। আমি শুধু তারে কইছি তোর বিয়ার লেগে আমি একটা পোলা দেখছি। এই কথা শুনা না খায় বাড়িতে বেড়ে গেল। এই যে কমু আব্বা, আমারও ভাল লাগতেছে না। ওই আমার কাছে আইছিল, আইসা কয় তুমি যে পোলার লগের বিয়া ঠিক করছো, হয় নাকি ওই পোলারে বিয়া করবো না। ওর নিজের পছন্দের নাকি পোলা আছে। ওরা তো স্বাধীনতা ঠিক দিলাম, কিন্তু কোন পোলারে পছন্দ করলো না, কেমন পোলারে পছন্দ করলো এটাই তো বুঝতে পারতেছি না। আমার না খুব টেনশন হইতেছে। আরো কি কইছে জানো? কইলো যে অপছন্দের পোলার লগে নাকি বিয়া দিলেও পলায় যাইব। আচ্ছা বাবা, কম আমরা কি আর খারাপ চাই? আমরা যে পোলার কাছে পছন্দ করে তারে বিয়া দেবো, সে পোলার কাছে ভালো থাকবো, সুখে থাকবো। যদি ওই পোলারে পছন্দ করে বিয়া করে আর ওই পোলা যদি তারে ধোকা দেয় তাহলে ভালো হইব? আব্বা কও কি করার আছে? যে হুমকি দিছে তাতে যদি পালায় আছে আমাকে মান সম্মান তো সব নষ্ট হয়ে যাইব। আচ্ছা আব্বা বাদ দাও, ও যে পোলারে পছন্দ করছে ওই পোলারে বিয়া করুক, ওরে ডাক দাও। কথাবার্তা যদি ঠিকঠাক হয়, যদি পোলা ভালো হয়, তাইলে তো আমগো ছোটরে ওর লগে বিয়া দিতে অসুবিধা নাই। আর তাছাড়া জোর করে দেখা গেল অন্য জায়গায় বিয়া দিয়া দিলাম, সুখী হইল না, বলে তো আমগোই খারাপ লাগবে। আচ্ছা বাজান, ওই যে পালানোর কথা কইলো, ওই কি আমাকে মান সম্মানের কথা একটু ভাবলো না? আচ্ছা ওই যদি ওই পোলার লগে পালায় যায় আর ওই পোলা যদি তারা ধোকা দেয়, ফাইরা দেয়, তাহলে এটা ভালো হইব? আমি পারব না ওই পোলার লগে কথা কইতে। ও পোলারে চিনি না জানি না, হ্যাঁ? পারলে তুই ওই পোলার লগে কথা কইল। আর শোন, পরে আমার মাথা গরম আছে। এই মাথা গরমে কোন সিদ্ধান্ত নিয়ে নিবো না নিয়ে নিবো, একটা কাম কর, তুই ওর একটু দেখে শোনা রাইস বাবা। আর শোন, তুই ওই পোলার লগে ভালো করে কথাবার্তা কয়ে আনিস বাবা। আচ্ছা ঠিক আছে আব্বা। এই দাঁড়া, ওই যে পোলাটা তোরে নামাই বিয়া গেল, ওই পোলারে তুই ভালোবাসোস? ওই পোলাই তোরে বিয়া করবো? হ্যাঁ ভাইয়া, কেন বিয়ে করতে চাইবে না? 4 বছর ধরে আমরা দুজনে সম্পর্কে আছি, বিয়ে না করার কি আছে? বোন শোন, তুই হয়তো ভাবতাছস এক লগে কয়েক বছর প্রেম করলে তার লগে সংসার করতে হয়, বা সেই পোলা তোরে বিয়া করব। আদতে অনেক সময় এরকম নাও হইতে পারে, কারণ আজকালকার পোলাপান বিশ্বাস করতে নেই। তারপরেও তুই শিক্ষিত, ভদ্র, তোর জ্ঞান বুদ্ধি বিবেক আছে, তুই যে পোলা পছন্দ করবি আমার মনে হয় সে ভালোই হই। এক কাম কর, কালকে ওই পোলারে আমার লগে পরিচয় করাই দে, দেয় সাক্ষাৎ করাই দে। আমি একটু কথাবার্তা কই, তাইলে মনে কর বুঝতে পারবো পোলাটা ভালো নাকি খারাপ।
আর তাছাড়া আব্বার সাথে আমার কথা হয়েছে, জোর করে যদি অন্য জায়গায় তোরে বিয়া দিয়া দেই পরে আমারও ভালো লাগবে না। ঠিক আছে ভাইয়া, আমি কালকেই ওকে নিয়ে আসবো। ও খুবই ভালো ছেলে, যখন তোমরা ওর সঙ্গে কথা বলবে তখন বুঝতে পারবে ও ঠিক কতটা ভালো। বোন রে, এত সহজে তো আর ভালো মন্দ বিচার করা যায় না। কালকে নিয়ে আয়, কথাবার্তা বলি, যদি তার পরিবারের সাথে কথাবার্তা বললাম পছন্দ হয়, পোলাটা যদি ভালো হয় তাহলে বিয়া করাই দিলাম, সমস্যা কি? আর তাছাড়া সন্তানগো কাছে বাপ মারা অসহায় হয়ে যায়, কম জানোস, তাকে মুখের দিকে তাকায়। সমস্যা নেই, কালকে নিয়ে আসিস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আসি। নাজিম, নাজিম ভাইয়া আমাদের বিয়েতে রাজি হয়ে গেছে, আমাদের বিয়েতে আর কোনো সমস্যা নেই। হোয়াট? বিয়ে মানে কিসের বিয়ে? কেন? তোমার আর আমার বিয়ে, যেটা নিয়ে আমি এত টেনশনে ছিলাম এতদিন। ভাইয়া বলেছে তোমাকে নিয়ে ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য, চলো। মানে তুমি হুট করে তোমার ভাইয়ের সাথে বিয়ের কথা আলাপ করলে? মানে আমার একবার পারমিশন নিয়েছো? আমার কাছে শুনছো যে তুমি বিয়ের কথা বলবে কিনা? মানে বলা নেই কওয়া নেই, হুট করে বিয়ের জন্য ভাইকে রাজি করানো, বাপকে রাজি করানো কেন? আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলে রেখে দিই, আমি 1 বছর আগেই বিয়ে করে রেখেছি, বুঝতে পেরেছো? তার মানে 1 বছর যাবত তুমি আমাকে ঠকাইছো, আমাকে না জানিয়ে তুমি আমার সঙ্গে রিলেশন করছো। আমার ভাবতেও অবাক লাগছে যে এতদিন যাবত আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছি। ভাইয়া বাবা ঠিকই বলতো, তুমি কখনোই আমাকে ভালোবাসোনি, কিন্তু আমি আমি বোকার মতো তোমাকে ভালোবেসে গেছি। আমি কারো কথা শুনিনি, কত কষ্ট করে আমার বাড়ির লোকজন সবাইকে মানালাম, আর এখন কিনা তুমি আমাকে এই কথা শোনালে। আরে আমি কি তোমাকে বলেছিলাম তোমার বাবা আর ভাইকে যে মানাতে? বলিনি। তুমি শুধু শুধু নিজের থেকে আগ বাড়িয়ে এটা করলে। শোনো, আমি যে বিবাহিত এটা তোমাকে কেন বলিনি, কারণ এটা তুমি জানার পরে কি করতে, সুইসাইড অ্যাটেম্প নিতে, বিভিন্ন রকমের তালবাহানা করতে। এটা আমার দেখতে ভালো লাগতো না, এই জন্য আমি তোমাকে জানাই, বুঝতে পারছো? তাহলে 4টা বছর ধরে তুমি আমাকে কেন ঠকাইছো? আমি ভেবেছিলাম যে তোমার একটা সময় বিয়ে হয়ে যাবে ভালো একটা পাত্র দেখে, তারপর তুমি তোমার মতো থাকলে, আমি আমার মতো থাকলাম, ব্যাস। তোমার মন মানসিকতা এত নোংরা, তুমি এতটা নিচ একটা মানুষ কিভাবে হতে পারে? আমার জানা ছিল না, আমি এতদিন অন্ধ ছিলাম, তোমাকে বিশ্বাস করেছিলাম। আরে এসব কান্নাকাটি রাখো তো। দেখো আমার এসব কান্নাকাটি একদম ভালো লাগে না। তুমি মানে যেমন চলছিল আমাদের সম্পর্কটা তেমনই চলুক, খুব ভালো লাগছে, ঠিক আছে? তুমিও ভালো থাকো, আমিও ভালো থাকি। তাহলে 4টা বছর ধরে তুমি আমাকে কেন ঠকাইছো? এই যা তো যা, তুই তোর বাসা যা, তুই যা, আমার চোখের সামনে থেকে যা, আর কোনোদিন আসবি না। মানে বুঝতে পারছি তোর সঙ্গে এখন আর আমার কোনো সম্পর্ক থাকা উচিত না, ঠিক আছে? তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি, ঠিক আছে? নাও ব্রেক আপ। আমার এত বড় লোক বউ রেখে আমি ওর মতো একটা ফকিন্নি মেয়েকে বিয়ে করতে চাও? যাক, ভালোই হয়েছে যে ভালোই ভালো আপদ বিদায় হয়ে গেছে, কোনো ঝামেলা হয়নি। আজ নাও কাল তো হতোই। কিরে বোন, তুই এই জায়গায় বসে বসে কান্না করতেছিস কেন? তোর লগে না ওই পোলাটার আসার কথা ছিল, সে কই? তারা তো দেখতাছি না। আমি তার জন্য কত ভালো ভালো খাওয়ান দাওয়ান নিয়ে আইলাম। না ভাইয়া, ও আসবে না, ও আমাকে ঠকাইছে ভাইয়া, ও আমাকে বিয়ে করবে না বলে দিছে আজকে। ওর নাকি অলরেডি 1 বছর আগে বিয়ে হয়ে গেছে, আর এই 1 বছর ও আমাকে সব সত্যি না বলে আমার সঙ্গে কথা বলে গেছে, আমার সঙ্গে রিলেশনে করে গেছে। আমাকে ও বিয়ে করবে না। তোমরাই ঠিক ছিলে ভাইয়া, আবার প্রথমে তোমাদের কথা মেনে নেওয়া উচিত ছিল। মা বাবা সব সময় ঠিক হয়। আমি আমি ওকে কত বিশ্বাস করেছিলাম ভাইয়া, কিন্তু ও আমাকে ঠকালো। এখন কি হবে ভাইয়া, আমাকে বলো না। দেখছিস, আমি কইছিলাম না পোলাটা ভালা না? আমার কথাটা মিলল তো? এত বছর পোলাটা তোর লাগে প্রেম করলো, তোরে বিয়া করলো না, তোরে ঠকাইলো। যাই হোক, তুই কান্না করিস না। শোন, তুই চিন্তা করবি যে গত 4টা বছর তোর লাইফে কোনোদিন ছিলই না, একদম নতুন করে জীবনটা শুরু কর, তোর জীবনটা অনেক সুন্দর হইব। আর কান্দিস না বোন, তোর কান্না আমার সহ্য হয় না।
কই রে, হাস না, হাস। এই তো, চল ঘরে চল।